আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। দুইজন সতীন, দুই সতীনের দুই ছেলে। তো একটা সতীন খুব দুষ্ট এবং খুব ধুরন্ধর, খুবই কুটবুদ্ধি সম্পন্ন। সেই সতীন করে কি, নিজের ছেলেকে কোলে তুলে না, নিজের ছেলেকে সে মাটিতে ছেড়ে দেয়, চলাফেরা করে। কিন্তু অপর সতীনের সন্তানটাকে সব সময় কোলে রেখে সে আদর করে, সোহাগ করে। সতীনের কোলারে আদর করে, সোহাগ করে। মানুষের মধ্যে তার খুব একটা সুনাম ছড়ায় পড়লো যে সৎমা দেখেছি, কিন্তু এরকম ভালো সৎমা আমরা কেউ দেখি। নিজের ছেলের চেয়ে সতীনের ছেলেকে আদর বেশি করে। এখন সব জায়গায় এই সতীনের সুনাম সুখ্যাতি। এখন এই সতীনের একটা বান্ধবী ছিল, সই। ও জানতো যে আমার বান্ধবীটা সাংঘাতিক, সে ষড়যন্ত্রকারী, কুটচাল, বুদ্ধি। ও একদিন আসছে, আয়সা বান্ধবীরে বলতেছে, কিরে তোর সুনাম তো সারা এলাকায়, মানুষের মুখে মুখে সুনাম, তুই নাকি খুব ভালো সৎমা, নিজের সন্তানের চেয়ে সতীনের ছেলেকে বেশি আদর করিস। তো তুই তো খুব দুষ্ট ছিলি, এত ভালোই লিখে, তুই তো সাংঘাতিক পাজি ছিলি আগে, এত ভালো তুই হইলি কেমন, এটা আমি জানতে চাইছি। এখন সে তখন তার সতীনের কানে, তার ওই বান্ধবীর কানে কানে বলে যে আসলে আমি ভালো হইনি, আমি যত খারাপ ছিলাম এখন আরো তার চেয়ে বেশি খারাপ হয়েছি। কয় বুঝে আসতেছে না তো, আসলেই তো দেখতেছি তুই নিজের ছেলেকে, সন্তানকে আদর না করে তোর সতীনের সন্তানকে আদর করতেছিস, এখনো তোর কোলে ওর সন্তান। আমিও তো দেখতেছি যে তুই যথেষ্ট ভালো। তখন বলে যে না, আসল কাহিনীটা কানে কানে শোনে। কি কাহিনী? দেখ, এখন আমার সন্তানের বয়সও 1 বছর, আমার সতীনের সন্তানের বয়সও 1 বছর। এখন হলো ওদের দুজনের হাঁটা শিখার সময়। এখন হলো ওদের হাঁটা শিখে, যখন বাচ্চাদের বয়স 9 মাস, 10 মাস, 1 বছর হয়, তখন তারা হাঁটা শিখে, চলা শিখে, দৌড়ানো শিখে। তো এখন আমি আমার ছেলেকে মাটিতে নামায় দিছি, যে মাটিতে পড়বে, আবার উঠবে, দাঁড়ানো শিখবে, চলতে গিয়ে পড়ে যাবে, আবার চলা শিখবে, দৌড়াইতে গিয়ে 3 বার পড়বে, তারপরে সে দৌড়ানো শিখবে। আস্তে আস্তে আমার ছেলে চলতে শিখবে, দৌড়াইতে শিখবে, সারা দুনিয়া বিচরণ করতে শিখবে। আর এই সময়টায় আমি আমার সতীনের পোলারে কোলে করে রাখি, করে মাটিতে নামতে দেই না। এইভাবে আরো 1 থেকে 2 বছর আমি ওরে কোলে কোলে পালবো, ওরে মাটিতে নামতে দিব না, যাতে যখন আমার ছেলে 3 বছর বয়সে সারা দুনিয়া জয় করতে শিখবে, আর এই 3 বছরে আমার সতীনের ছেলে আমার কোলে থাকতে থাকতে ও ল্যাংড়া লুলা হবে। 3 বছর পরে যখন ওর হাঁটা শিখার বয়স শেষ হবে, তখন আমি ওর কোল থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিব। জনমের তরে পঙ্গুত্বের জীবন ওর যাপন করতে হবে। তুই এত বড় শয়তান, শয়তানের ছেলে তুই বড়টাই। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবে, ইহুদি এবং খ্রিস্ট ধর্মের অবলম্বীরা দীর্ঘদিন তারা চেষ্টা করেছিল তাদের মেয়াদোত্তীর্ণ সেই বাতিল ধর্ম, যেই ধর্মের মেয়াদ বহু আগেই সমাপ্ত হয়ে গিয়েছে, সেই ধর্ম দিয়ে রাষ্ট্র এবং সমাজকে পরিচালনা করতে। যখন ওরা দেখলো মেয়াদোত্তীর্ণ বাতিল ধর্ম দিয়ে সমাজ চালানো যায় না, ওরা যখন দেখলো মেয়াদোত্তীর্ণ বাতিল ধর্ম দিয়ে রাষ্ট্র চালানো যায় না, ওরা যখন দেখলো মেয়াদোত্তীর্ণ বাতিল ধর্ম দিয়ে বিচার ব্যবস্থা চলে না, ওরা যখন দেখলো মেয়াদোত্তীর্ণ বাতিল ব্যবস্থা দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে না, অর্থ ব্যবস্থা চলে না, তখন তারা বাধ্য হয়ে তাদের মেয়াদোত্তীর্ণ ওই বাতিল ধর্মকে গির্জার 4 দেয়ালের মধ্যে নিয়ে বন্দী করেছে। আর যখন তারা দেখলো ওদের ধর্ম গির্জার মধ্যে বন্দী, অথচ সতীনের ধর্ম ইসলাম সারা দুনিয়া ব্যাপী দৌর্দণ্ড দাপটের সঙ্গে বিচরণ করে বেড়ায়, ওরা দেখলো ওদের সতীনের ধর্ম ইসলাম, এই ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি কায়েম করে। ওরা দেখলো ওদের সতীনের ধর্ম ইসলাম মানুষের অর্থনীতি, মানুষের বিচার ব্যবস্থা, মানুষের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটি সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধান দিতে সম্মত, প্রতিটি সমস্যার সমাধান দিতে সক্ষম। তখন ইহুদি আর খ্রিস্টানদের মনের মধ্যে ওই হিংসার আগুন জ্বলে উঠেছিল। ওই ডাইনি সতীনের ভিতরে তার সতীনের সন্তানের ভালো অবস্থা দেখে যে হিংসার আগুন জ্বলে উঠেছিল, তখন থেকে ওরা কৌশল শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো
যে আমাদের ধর্মকে যেভাবে গির্জার মধ্যে বন্দী করেছি, মুসলমানদের ধর্ম এই ইসলামটাকেও মসজিদের মধ্যে বন্দী করতে হবে, যেভাবেই হোক মসজিদের মধ্যে বন্দী করতে হবে। এখন ইসলাম ধর্ম মসজিদে বন্দী করবে কিভাবে? কারণ ইসলামকে তো আল্লাহর পয়গম্বর রেখে গেছেন এমন একটা অবস্থায় 1,24,000 বর্গ মাইল। কি বলতেছি? প্রায় 24 লক্ষ বর্গ মাইল। আল্লাহর পয়গম্বর 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার জুড়ে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন ইসলামী খেলাফতের পরিধি 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত। আর 4 খলিফার যুগে তো সেই 12.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীতে সরাসরি ইসলামের পতাকা উঠত। আল্লাহর নবী ইসলাম শুধু মদিনার মসজিদে রেখে যাননি, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা ইসলাম কায়েম করে রেখে গেছেন। মুহতারাম হাজিরিন, ইহুদি আর খ্রিস্টানরা দেখলো আমাদের ধর্ম চলে শুধু গির্জায় আর ইসলাম ধর্ম চলে সারা পৃথিবীতে। তখন তারা চিন্তা করলো যেভাবেই হোক ছলে বলে কৌশলে এই ইসলাম ধর্মকে নিয়ে গির্জার মসজিদের মধ্যে বন্দী করতে হবে। কিভাবে করা যায়, কিভাবে করা যায়? ওরা চিন্তা করলো আমরা যে যদি মুসলমানদেরকে কথা বলি যে মুসলমান, আমরা যেরকম আমাদের ধর্মকে নিয়ে গির্জার মধ্যে বন্দী করেছি, আমরা শুধু সপ্তাহে একদিন রবিবার দিন শুধু ধর্ম পালন করি, তোমরাও তোমাদের ধর্মকে নিয়ে মসজিদে রাখো, শুধু সপ্তাহে জুমার দিন ইসলামের সঙ্গে দেখা করবা। খ্রিস্টানরা চিন্তা করলে এই কথা যদি আমরা বলি মুসলমানরা বুঝে ফেলবে এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, খাতার এই কথা করা, এই কাজ করা যাবে না। তো কি করতে হবে? মুসলমানদের মধ্যে এমন কিছু লোক তৈরি করো যাদের নাম হবে মুসলমান, যাদের বংশ পরিচয় হবে মুসলমান, যাদের গায়ের রং হবে মুসলমান, সব হবে ওদের মুসলমান, কিন্তু মাথার ঘিলু বিক্রি করা থাকবে ইহুদি আর খ্রিস্টানদের কাছে। এমন কিছু দালাল তৈরি করো। সেই দালাল মুসলমানদের ঘরে ঘরে তৈরি হলো, যারা মুসলমানদের ঘর থেকে আওয়াজ তুললো, যারা মুসলমানদের ভিতর থেকে আওয়াজ তুললো, যারা ইসলামের নাম ধারণ করে ইহুদি আর খ্রিস্টানদের দালালি আর গোলামি করবার জন্য ওদের এজেন্ডা নিয়ে তারা রাজপথে নামলো। ওদের দাবি কি? দাবি হলো যে ইসলাম ধর্ম শুধু ধর্মের জায়গায় থাকবে, সমাজের অন্য জায়গায় ইসলাম চলতে পারে না। ইসলামকে মসজিদে রাখতে হবে, রাজনীতিতে ইসলাম টেনে আনা যাবে না। ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে থাকবে, রাজপথে ইসলামকে টেনে আনা যাবে না। ইসলাম শুধু মসজিদে থাকবে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চলতে পারে না। ইসলাম শুধু মসজিদে থাকবে, বিচার ব্যবস্থায় ইসলাম চলতে পারে না। এই সমস্ত কথাবার্তাগুলো বলে মুসলমানদের মধ্য থেকে কিছু এরকম লোক তৈরি হলো যারা ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণে ইসলামটাকেও মসজিদের মধ্যে বন্দী করবার পায়তারা করলো। যদি মুসলমানদের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের এই দালাল চক্র তৈরি না হতো, তাহলে 1000 বছর চেষ্টা করেও ইহুদি আর খ্রিস্টানরা ইসলামকে এভাবে পরাজিত করতে পারত না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাব্বারাল্লাহু মারকাদাহু, আমার আব্বাজান মরহুম রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন। দৃষ্টান্ত দিয়ে বোঝাতেন, মুসলমানদেরকে সচেতন করতেন। বলতেন যে দেখো, বিশাল মহিরুহ বটগাছ, 100 বছর 150 বছর 200 বছরের বটগাছ কত বড় হয়? আমি একটা বটগাছ, একটা না একাধারে 10টা বটগাছ দেখেছি সিরাজগঞ্জের এক জায়গায়, প্রায় 500 বছরের প্রাচীন বিশাল বটগাছ। এর গোড়াটা এত মোটা যে কমপক্ষে গোড়াটা ঘিরে ধরতে 5 জন মানুষ লাগবে, এত বড়। আছে না নাই? এইরকম বিশাল বটগাছ, এই বটগাছকে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করে দেয় ছোট্ট একটা লোহার কুড়াল। কয়টা কুড়াল? একটা কুড়াল এত বড় বিশাল বটগাছকে ধ্বংস করে টুকরো টুকরো বানায় অস্তিত্ব বিলুপ্ত করে দেয়। কিন্তু মনে রাখবেন, একটা কুড়ালের পক্ষে, লোহার কুড়াল 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 6 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি পাশ, এতটুকু একটা কুড়াল, এতটুকু একটা লোহা, এত বড় একটা বটগাছ, এত বড় একটা গাছকে ধ্বংস করে দেয়।
ততক্ষণ পর্যন্ত এই লোহার কুড়াল এই গাছকে ধ্বংস করতে পারে না, যতক্ষণ পর্যন্ত লোহার কুড়ালের পিছনে ওই বট গাছের সজাতি আরেকটা গাছের ডান্ডা পাছার পিছনে না লাগে। যখন আরেকটা গাছের ডান্ডা লোহার কুড়ালের পাছায় লাগবে, তখন ওই ডান্ডা দিয়ে লোহার কুড়াল দিয়ে গাছ কাটা যাবে। যদি ডান্ডা খুলে ফেলেন, লোহার কুড়াল দিয়ে আপনি খোঁচাইতে থাকেন, জিন্দগি পার হয়ে যাবে, গাছ কাটা যাবে না।